আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা প্রতিদিনের জীবনে অনেক সাধারণ জিনিস ব্যবহার করি। কিন্তু সেই সাধারণ জিনিসগুলোর মধ্যেই কখনো কখনো লুকিয়ে থাকে অসাধারণ উপকারিতা। পান ও লবঙ্গ ঠিক তেমনি দুটি উপাদান, যেগুলো আমাদের রান্নাঘরে বা আশেপাশে খুব সহজেই পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন, পানের সাথে যদি একটি লবঙ্গ মিশিয়ে খাওয়া হয়, তাহলে এটি শুধু মুখের স্বাদ বাড়ায় না, বরং শরীরের বিভিন্ন দিকেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেক প্রাচীন ভেষজ চিকিৎসায় এই কম্বিনেশনকে হজম শক্তি বাড়ানো, মুখের স্বাস্থ্য ভালো রাখা এবং শরীরকে সতেজ রাখতে ব্যবহার করা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে আপনাদেরকে জানাবো এর ঔষধি গুণাগুণ কী, এতে কী কী মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে, কোন কোন শারীরিক সমস্যায় এটি উপকারী হতে পারে, সঠিকভাবে কিভাবে খেতে হবে এবং কোনো ক্ষতিকর দিক আছে কি না। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। কারণ এই ভিডিওর শেষ অংশে আমি আপনাদের বলবো এই উপাদান দুটি কাদের জন্য খাওয়া যাবে না। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আপনি যদি অরিজিনাল চামড়ার জুতা স্যান্ডেল খুঁজে থাকেন, তাহলে অবশ্যই জুবেরা ফেসবুক পেজটি ভিজিট করে আসবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই জেনে নেওয়া যাক আসলে এই দুটি উপাদানে কী কী ঔষধি গুণাগুণ রয়েছে। পান পাতা প্রাকৃতিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করতে পারে। এতে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, আপনার শরীরের ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে। অন্যদিকে লবঙ্গ দীর্ঘদিন ধরে ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এবং এটি প্রাকৃতিকভাবে ব্যথানাশক হিসেবে পরিচিত। এই দুটি উপাদান একসাথে গ্রহণ করলে শরীরে একটি সামগ্রিক প্রভাব তৈরি হয়, যা হজম, মুখের স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতাকে সাপোর্ট করতে পারে। নিয়মিত এবং পরিমিতভাবে গ্রহণ করলে এটি আপনার শরীরকে সতেজ রাখতে সাহায্য করতে পারে। এবারে আসুন জেনে নেই যে এই দুটি উপাদানে কী কী মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে। লবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ইজেনল, যা শক্তিশালী অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে পরিচিত। এটি ব্যথা কমাতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। পান পাতায় থাকা ফাইটোকেমিক্যাল উপাদান হজম প্রক্রিয়াকে সক্রিয় করে এবং আপনার প্রদাহ কমাতে সহায়তা করতে পারে। এই দুটি উপাদান সম্মিলিতভাবে আপনার শরীরে এমন একটা প্রভাব ফেলে, আপনার ইমিউন সিস্টেমকে সাপোর্ট করতে পারে এবং শরীরকে প্রাকৃতিকভাবে সুরক্ষিত রাখতে অসাধারণ ভূমিকা রাখতে পারে। এবারে শুন জেনে নেই যে এই দুটি উপাদান একসাথে খেলে শরীরে কোন কোন সমস্যা বা কোন কোন রোগের জন্য এটি বিশেষভাবে উপকারী। পানের সাথে লবঙ্গ খাওয়া হজমের সমস্যা বেশ উপকারী হতে পারে। এটি লালারস নিঃসরণ বাড়িয়ে খাবার ভাঙতে সাহায্য করে এবং গ্যাস বা পেট ফাঁপা কমাতে সহায়তা করতে পারে। যাদের মুখের দুর্গন্ধ দূর করতে এটি খুবই কার্যকরী বা প্রাকৃতিক উপায় হতে পারে এবং মাড়ির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে। দাঁতের হালকা ব্যথা বা সংবেদনশীলতায় সামগ্রিক স্বস্তি দিতে পারে। এছাড়া সর্দি কাশি বা গলার অস্বস্তি কমাতে সহায়তা করতে পারে, কারণ লবঙ্গ গলার উষ্ণ রাখতে সাহায্য করে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি অত্যন্ত সহায়ক ভূমিকা রাখতে পারে, বিশেষ করে যারা যৌন সমস্যায় ভুগছেন। যাদের শারীরিক দুর্বলতা আছে, তারা পরিমিত পরিমাণে নিয়ম করে এই পান পাতা এবং লবঙ্গ একসাথে মিশিয়ে খেলে একটানা ৩ সপ্তাহ খেলে আপনার শারীরিক সমস্যা, আপনার যৌন দুর্বলতা, আপনার উত্তেজনা কমে যাওয়া, আপনার বীর্য পাতলা হয়ে যাওয়া, আপনার টেস্টোস্টেরন কমে যাওয়া, বিভিন্ন দিকে একটা সামগ্রিক উন্নতি করার মাধ্যমে আপনার যৌন স্বাস্থ্য ভালো করে, আপনার যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে, আপনার বীর্য ভারী করে আপনার কি করবে, যৌন সমস্যার সমাধান করে দেবে এই দুটি উপাদান। কেননা প্রাকৃতিক এই দুটি উপাদান আপনার শরীরের সঙ্গে মিশে গেলে আপনার শরীরে এর
প্রতিক্রিয়া এর প্রভাব শুরু করলে আপনার সমস্ত সামগ্রিক সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আপনাকে মানতেই হবে। কেননা প্রাকৃতিক সমস্ত উপাদান আপনাকে কখনো ধোঁকা দিতে পারে না। মানুষ ধোঁকা দিতে পারে, কিন্তু প্রাকৃতিক আল্লাহ তাআলার যে সমস্ত সৃষ্টি, আল্লাহ তাআলার প্রেরিত যে সমস্ত ভেষজ গাছগাছালি উপাদান, এগুলো আমাদেরকে কখনোই ধোঁকা দেয় না। এবারে আসুন খাওয়ার সঠিক নিয়ম। দেখেন, পান পাতা এবং লবঙ্গ আপনার ঘরে খুব সহজেই পাওয়া যায়। গ্রামগঞ্জে প্রতিটা ঘরেই পান পাতা এবং লবঙ্গ থাকে। কিন্তু আপনি যদি সঠিক নিয়মে এই দুটি উপাদান না খান, তাহলে এই দুটি উপাদান দিয়ে আপনার শরীরে কোনো কাজ হবে না। তাই সঠিক নিয়ম জানাটা আপনার খুবই জরুরি। খাওয়ার জন্য একটি তাজা ও পরিষ্কার পান পাতা নিতে হবে। এর মধ্যে একটি লবঙ্গ রেখে ধীরে ধীরে আপনাকে চিবিয়ে খেতে হবে। খাবারের পর খেলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায়, কারণ তখন এটি হজমের সহায়তা করে। দিনে একবার খাওয়াই যথেষ্ট। প্রয়োজন হলে সর্বোচ্চ দুবার খাওয়া যেতে পারে। দীর্ঘদিন নিয়মিত খেলে দীর্ঘদিন যদি আপনি নিয়মিত খেতে চান, তাহলে অবশ্যই মাঝে মাঝে আপনাকে বিরতি দেওয়া ভালো বা বিরতি দিতে হবে। যাদের যৌন সমস্যা আছে তারা প্রতি রাতে খাওয়ার শেষে ঘুমোতে যাওয়ার আগে একটি পান পাতা তাজা ভালো করে ধুয়ে একটি পান পাতা নিয়ে তাতে একটি ভালো এবং স্বাস্থ্যসম্মত লবঙ্গ দিয়ে আপনি চিবিয়ে খেয়ে ঘুমিয়ে যাবেন। একটানা ২১ দিন ৩ সপ্তাহ খাবেন। আপনার শারীরিক সমস্যা একেবারেই ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আপনি একটানা ৩ সপ্তাহ খাওয়ার পরে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কতটা উপকার পেয়েছেন। তাই পরিমিত পরিমাণে একটা জিনিস মনে রাখতে হবে, ভেষজ ঔষধি পরিমিত পরিমাণে খেতে হবে, না হলে আপনার উপকারের বদলে ক্ষতি হতে পারে। এবার আসুন জেনে নেই সামান্য অপকারিতা বা সতর্কতা। এটা অপকারিতা বলা যাবে না, এটাকে সতর্কতা বলতে হবে। যদিও এটি প্রাকৃতিক উপাদান, তবুও অতিরিক্ত খাওয়া উচিত নয়। বিশেষ করে তামাক বা সুপারি মিশিয়ে খেলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। পানের সঙ্গে কখনোই সুপারি বা তামাক মিশিয়ে খাওয়া যাবে না, এটি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। অতিরিক্ত লবঙ্গ খেলে অম্বল বা মুখে জ্বালা হতে পারে। যাদের গ্যাস্ট্রিক সমস্যা বেশি বা বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগ আছে, তারা নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। গর্ভবতী নারীদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা উচিত। সব মিলিয়ে বলা যায়, পানের সাথে লবঙ্গ একটি সহজ, প্রাকৃতিক এবং সাশ্রয়ী কম্বিনেশন, যা সঠিক নিয়মে ও পরিমিতভাবে খেলে হজম শক্তি উন্নত হয়, মুখের স্বাস্থ্য ভালো রাখা এবং শারীরিক সতেজতা রাখতে সহায়তা করতে পারে। তবে যে কোনো ভেষজের মতো এটিও সচেতনভাবে ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। যদি আপনাকে আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি মনে করেন যে এই ভিডিও থেকে আপনি কিছু শিখেছেন বা আপনি নতুন কিছু জেনেছেন, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের কাছে। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আর আমাদের এই চ্যানেলটিতে স্বাস্থ্য সম্বলিত প্রাকৃতিক উপায়ে ভেষজ ঔষধ ব্যবহার করে কিভাবে সুস্থ থাকা যায়, এই ভিডিও আমরা আপলোড করে থাকি। তাই আপনি অবশ্যই পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় প্রাকৃতিক ভেষজ ঔষধের পাশে থাকুন। ধন্যবাদ।